পোশাক খাতে নানা অস্থিরতা যে চলছে সেই অস্থিরতা কাটিয়ে উঠতে এবং সেটির সমাধান কিভাবে করা যায় সেই বিষয়টি মাথায় রেখে আজকে কিন্তু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে নবনিযুক্ত সচিব তিনি গাজীপুরে এসেছেন এবং আসার পরে আপনারা নিশ্চয়ই রিপোর্টে দেখছিলেন যে সাংবাদিকদের সঙ্গে এবং যারা বিজিএমইএ নেতা এবং শ্রমিক নেতা তাদের সঙ্গে বৈঠক করেছে। এখন মূলত টঙ্গী যে বিসিক এলাকা সেই বিসিক এলাকার একটি ফ্যাক্টরি জাবের জুবাইয়ের সেটির ভেতরে তিনি রয়েছেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। মূলত কী কারণে এই বারবার শ্রমিক অসন্তোষ হচ্ছে সেই বিষয়টি আসলে খুব কাছ থেকে বোঝার চেষ্টা করছেন এবং সেই মোতাবেক কিন্তু কাজ করা হচ্ছে। একটু বলে রাখছি, রিপোর্টে যেমনটা দেখছিলেন যে সংবাদ সম্মেলনে সেখানে কিন্তু সচিব বলেছেন যে মূলত বড় একটা পরিবর্তন হয়েছে 5 আগস্টের পর নতুন একটা পরিবর্তন হয়েছে, যে কারণে বহু শিল্প মালিক দেশ ছেড়ে পালিয়েছেন। সেই কারণে কিন্তু অনেক কারখানায় বেতন পরিশোধ করা যাচ্ছে না এবং নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে এবং এই কারণেই শ্রমিকরা বিভিন্ন জায়গায় আসলে আন্দোলনে নামছে। সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে যেসব কারখানার মালিক অর্থাৎ শিল্পপতিদের পাওয়া যাচ্ছে না কিংবা তাদের বেতন দেওয়া যাচ্ছে না, সেইখানে আসলে কোনো রিসিভার নিয়োগ করা হবে কিনা কিংবা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই প্রশ্ন সাংবাদিকরা করেছিল। কিন্তু তিনি বলেছেন যে আসলে সমস্যা যাতে না থাকে সেইটির জন্য আসলে যা করা দরকার, অর্থাৎ সেই প্রতিষ্ঠানের কারা ঊর্ধ্বতন দায়িত্বে রয়েছে তাদেরকে দিয়ে হলেও সেটি মোকাবেলা করা হবে। আরেকটি বিষয় হচ্ছে যে শিল্প কারখানাগুলোতে আসলে ঝুট ব্যবসার যে দ্বন্দ্ব চলছে, অর্থাৎ নতুন যারা এসেছে তারা আসলে ঝুট ব্যবসা দখলে নিতে চায় এবং সেই ক্ষেত্রে পোশাক কারখানাদেরকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় অসন্তোষ তৈরি করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন। সর্বশেষ যদি বলি তাহলে আজকে গাজীপুরে তিনি বলেছেন যে 8টি এবং সাভার আশুলিয়া সেই অঞ্চলে 160টি কারখানা বন্ধ রয়েছে, অন্য যেসব কারখানা সেগুলো কিন্তু খোলা রয়েছে। এছাড়া যে নারায়ণগঞ্জ সেখানে কিন্তু পুরোদমে উৎপাদন চলছে। মোটামুটি এই ছিল আমার কাছ থেকে গাজীপুর থেকে সবশেষ তথ্য। গাজীপুর টঙ্গী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান।